আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে থাকছে ক্যারামেল ব্রেড পুডিং এর রেসিপি। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি। এরপরে আমি এটাকে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হওয়া আরম্ভ করেছে। এর কালারটাও চেঞ্জ হওয়া আরম্ভ করেছে। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি যেই বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে আমি ক্যারামেল ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা বাটির মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। পুডিং বানানোর জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে টুকরো করে নিব। তো আমি সাইডের ব্রাউন অংশটাও নিয়ে নিচ্ছি। তো দেখুন টুকরো করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। তো আমার পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। তো দেখুন ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু বাটির মধ্যে সেট হয়ে গেছে। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম বাটির মধ্যে। এবার আমি এই বাটিটা চুলায় দিয়ে দিব। চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি বাটিটা দিয়ে দিচ্ছি, পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বাটির অর্ধেকের নিচে আছে। অবশ্যই পানিটা বাটির অর্ধেকের নিচেই রাখতে হবে, তা না হলে এই পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি বাটিটা ঢেকে দিলাম। এর ওপরে ভারী কিছু চাপিয়ে দিলাম, এতে করে বাটিটা আর নড়াচড়া করবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে 40 মিনিট মতো চুলায় রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে। এখন আমি পুডিংটা চেক করে নিব হয়েছে কিনা। তো এর আগেই যদি এই পাতিলের পানি শুকিয়ে যায় তাহলে আপনারা অল্প অল্প করে পানি দিতে পারেন। তো আমি এখন একটা ছুরির সাহায্যে চেক করে নিব পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। তো ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে, পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নিব। পুডিংটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর পুডিংটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু পুডিংটা বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ক্যারামেল ব্রেড পুডিং। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর এটা খেতেও অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।